বন্ধুরা, আজ রাতে পশ্চিমবঙ্গ সহ বাংলার পশ্চিমের জেলার উপর ধেয়ে আসছে কালবৈশাখী, প্রচণ্ড কালবৈশাখী, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। কিন্তু কোন কোন জেলা হতে পারে এই ঝড় বৃষ্টি জানতে হলে সংক্ষিপ্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। গতকালের আপডেট আপনাদেরকে জানানো হয়েছিল এবং বিকেলের আপডেটও কিন্তু আপনাদেরকে জানানো হয়েছিল। প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন করবা অঞ্চলে, রুরুকেলা অঞ্চল দিয়ে এবং এখানে দামবাত অঞ্চলে দেখুন ব্যাপক ঝড় বৃষ্টিপাত প্রবেশ করে গেছে এবং দেওঘর এই অঞ্চল দিয়ে, এবং সমস্ত বৃষ্টির মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এটি সরাসরি এখানে মেহেরপুর আসতে পারে, কলকাতা, খড়গপুর, এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর প্রায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন, সাথে বৃষ্টিপাত আসার সম্ভাবনা এবং প্রচণ্ড এখানে বজ্রপাতযুক্ত মেঘ তৈরি হচ্ছে কালবৈশাখী সহ। এবং এটি যে নদিয়া, মুর্শিদাবাদ এই অঞ্চলে আসতে পারে এবং বাংলাদেশের রাজশাহী এবং এখানে খুলনা বিভাগের পশ্চিমের জেলাগুলোর উপর, এছাড়া এদিকে মালদা, মুর্শিদাবাদ এখানে, এবং এখানে দিনাজপুরের দিকে দেখুন দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা, রংপুর বিভাগের উত্তরে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। দেখুন এখানে প্রচণ্ড মেঘ তৈরি হচ্ছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি, যা গতকালও আমরা জানিয়েছিলাম। অলরেডি বিকেলের আপডেটও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রচণ্ড মেঘ তৈরি হচ্ছে। আর এদিকে দেখুন মায়ানমার থেকে, এবং এই যে মায়ানমার থেকে প্রচণ্ড মেঘ কিন্তু চট্টগ্রাম বিভাগের দিকে আসছে। এখানে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি দু এক স্থানে হতে পারে, সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সেখানেও প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের দিকে দেখুন ব্যাপক বজ্রপাতযুক্ত মেঘ তৈরি হয়ে সমস্ত মেঘ কিন্তু ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবার সংক্ষিপ্ত আকারে বৃষ্টি মৌড়ে গিয়ে একটু আপনাদেরকে দেখাই যে বৃষ্টি বা হিমৌড়া আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী যে কোন কোন এলাকায় বৃষ্টির সম্ভাবনা সেটি দেখুন। এখানে একটি এই যে মেঘ কিন্তু বেশি উঠছে, এখানে দুর্গাপুর, এখানে আরও বৃষ্টিপাত থাকতে পারে, দুর্গাপুর, আসানসোল এবং এখানে আরও আশেপাশে বেশ কিছু এলাকা জুড়ে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল 2 তারিখ নাগাদও ঠিক দেখুন ঠিক একই স্থানের দিকে ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এর মাঝে দেখুন আপনারা জামশেদপুর, তারপর চাকুলিয়া, খড়গপুর দিকে, বর্ধমান, এখানে বেশ কিছু এলাকায় মূলত প্রচণ্ড কালবৈশাখী, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে আগামীকাল রবিবার 2 তারিখ নাগাদও। এছাড়া বাংলার উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 তারিখ। ভালো বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে দেশের একদম উত্তরাঞ্চলের দিকে। সমুদ্র থেকে দেখুন প্রচণ্ড আকারে ব্যাপক আকারের জলীয় বাষ্প বাতাস কিন্তু উত্তরাঞ্চলে প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার জেরে আগামীকাল 2 তারিখ নাগাদও, মূলত আজ রাতে 2 তারিখ কিন্তু প্রবেশ করবে এবং 2 তারিখ নাগাদ উত্তরের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এরই মাঝে উত্তরের ডুবুরি এই এলাকা রয়েছে, গোলাপাড়া রয়েছে রংপুর বিভাগের উত্তরাঞ্চলে, আর এদিকে রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় ঠাকুরগাঁও অথবা দিনাজপুর এখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং উত্তরের এখানে পরবর্তী বিকেল থেকে রাতের মধ্যেও এখানে ময়মনসিংহ বিভাগে, সিলেট বিভাগের দু একটি এলাকা জুড়ে, এছাড়া এখানে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে মূলত বর্তমান এই মুহূর্তে সংক্ষিপ্ত বৃষ্টিপাতের আপডেট। আর পরবর্তী কোনো ধরনের আবহাওয়ার পরিবর্তন পেলে আমরা সঙ্গে সঙ্গে জানাবো, তো সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।